যেটা তুমি খেয়াল করেছো কি জানি না, এটা কিন্তু এই পৃথিবীতে যে মানুষগুলো আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি, সেই মানুষগুলোই আমাদের গুরুত্ব বোঝে না। যাদেরকে প্রয়োজনের দিকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, তারা আমাদেরকে সুযোগের সৎ ব্যবহার করতে পছন্দ করে। তারা আমাদেরকে প্রয়োজন তার চাইতে ওটা ব্যবহার করতে অধিক পছন্দ করে। তাই পৃথিবী যেমনই হোক, সময় যেমনই হোক, পরিস্থিতি যেমনই হোক, নিজের থেকে গুরুত্ব পাওয়ার অন্যকে যোগ্য না। হ্যাঁ, এই পৃথিবী অন্য কেউ নিজের থেকে পাওয়ার কোনো যোগ্য না। সব থেকে নিজেকে দিতে শুরু কর, সব থেকে ভালোবাসা নিজেকে ভালোবাসতে শুরু কর, নিজেকে পরিবর্তন করো নিজের জন্য, অন্য কারোর জন্য নয়। কারণ অন্য কারোর জন্য তুমি পরিবর্তন হবে, কারণ অবর্তমানে তুমি নিজেকে ভুলে যাবে। নিজেকে গুরুত্ব শুরু করো, নিজের উপলব্ধি করো, নিজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করো। দেখো, নিজেকে ভালোবাসা এটা স্বার্থপর নয়। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ এমনই করে, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই এমনই করে, তাহলে তুমি কেন নয়? আরেকটা কথা তুমি মনে শুনেই থাকবে, পাগল নিজের স্বার্থ বুঝে। আর তুমি তো সুস্থ স্বাভাবিক মানুষ। নিজেকে ভালোবাসা এটা কোনো স্বার্থপর নয়। অন্যকে ক্ষতি না করে নিজের উপরে কাজ করা এটা স্বার্থপর নয়। মানুষের কাছে থেকে যত সীমিত আশা রাখবে, যতই খুশি থাকবে, যত বেশি ভালো থাকবে। নিজের উপরে যত বিশ্বাস রাখবে, ততই বেশি মানসিকভাবে শক্তিশালী হবে। আর জীবন লড়াই জন্য সব থেকে যদি কোনো প্রয়োজন থাকে, যে প্রয়োজন হয় তা মানসিক শক্তি। নিজেকে দুর্বল করে ফেলো না। অন্যের কথায় বিশ্বাস রেখে নিজের উপরে সন্দেহ করো না। যে কোনো যাত্রা পড়তে, যে কোনো গোল গাড়িতে উঠে পড়ো, নড়তে নেমে যাওয়া উচিত, নিজের গৌতম করা যায় ফিরে আসে। যদি জীবনে খেলতে বিশ্বাস করো, কিন্তু ব্যতিক্রম কিছু নয়। যদি কখনো ভুল রাস্তা করো, তাহলে দ্রুত নিজেকে ফিরিয়ে আনো, নিজেকে পরিবর্তন করো, দ্রুত নিজেকে পাল্টিয়ে ফেলো, নিজের উপরে কাজ করো, যাদের জীবন নিয়ে আফসোস না হবে। দেখো, জীবনে এতটা চালাক হওয়াটা প্রয়োজন যে জীবনে কেউ ভুল করে তাকে ক্ষমা করো, তার প্রয়োজনে সুযোগ দিয়ে দেখো। কিন্তু যে যে ভুল করে তাকে ভার সুযোগ করে দিও না। যে শুনে ভুল করে, তার ভুল থেকে শুনে না শিখে তাকে সুযোগ করে দিও না। কেউ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দাও, কিন্তু বিবেক থাকা সত্য। কারণ কথায় মিটে যেও না, যে যোগ্যতার প্রশ্ন ওঠে, যেন কথায় অবিশ্বাস হয়েও না, যে নিজের উপরে নিঃসন্দেহ হয়, নিজের যোগ্যতার উপরে। দেখো, স্পষ্ট হওয়াটা জরুরি, স্পষ্ট হওয়াটা জরুরি। যদি কেউ বুঝতে না চায়, তাইলে তাকে বোঝাতে যেও না। তোমার শতটাও তার বিদায় হয়ে যাবে, কিন্তু সেই ইচ্ছে কিন্তু করছে। জীবনে কিছু জিনিস সময়ের ছেড়ে দেওয়া উচিত। আজ সে বলছে না, ঠিক আছে, একটা সময় আসবে, সময় তাকে বুঝিয়ে দেবে। কিছু জিনিস সময়ের উপরে ছেড়ে আনা উচিত। জীবনে যে কোনো বিষয় নিয়ে তুমি তোমার তরফ থেকে 100% চেষ্টা করে থাকো, তোমার সম্পূর্ণটা দিয়ে থাকো, তাইলে সেটা নিয়ে আফসোস করো না। যদি নিজের তরফ থেকে পুরো চেষ্টাটা করার পর তোমার আফসোস হয়, তোমার এটা করা উচিত নয়। কারণ তুমি তোমার তরফ থেকে চেষ্টা করেছো, এটা অধিক তুমি করতে পারবে না। আর বিশেষ করে সেই সমস্ত জিনিসগুলো দ্বিতীয়বার অর্জন করা যায়, দ্বিতীয়বার পাওয়া যায়, তার সেই সমস্ত জিনিসগুলো আফসোস করা বোকামি ছাড়া আর কিছু নয়।
কোনো জিনিস তোমাকে জীবন থেকে হারিয়েছে, কিন্তু সেটা তোমার জীবনে অর্জন করা যায়, সেটা নিয়ে তুমি যে টেনশন করো, দুঃখ করো, আফসোস করো, হতাশ হও, সেটা বোকামি ছাড়া কিছুই নয়। যতক্ষণ তুমি টেনশন করে মন খারাপ করো, হতাশ হবে, নিজেকে ভুল ভাববে, ভুল বোঝাবে, তুমি যতই চেষ্টা করো দ্বিতীয়বার পেয়েও যাবে। যতটা সময় তুমি নিজেকে কষ্ট দেবে, তার থেকে অল্প সময়ের মধ্যে তুমি সেটা পেয়ে যাবে। না, আমি এটা মনে করি জীবনটা সহজ তাদের জন্য যারা মেনে নিতে পারে, যারা মানিয়ে নিতে পারে, যারা মধ্যে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে। পরিস্থিতি যেমনই হোক মানিয়ে নেওয়া শুরু করো, জীবনটা যেমন হোক মেনিয়ে নেওয়া শুরু করো, মেনে নাও, মানিয়ে নাও, তারপরে নিজের উপর কাজ করো, নিজের তরফ থেকে চেষ্টা করো, পরিশ্রম ঘাটতি রেখো না, মেহনত করো না। তুমি খেয়াল করেছো আমাদের অজুহাত অনেক কিছু থাকে, যেগুলো পরিস্থিতিকে আমরা সহজে হারিয়ে যেতে পারি অজুহাতের মাধ্যমে। কিন্তু অজুহাত এমন এক হাত যে তোমার অন্য দুটি হাতকে অচোখে করে দিবে, যেটা তোমার মস্তিষ্ককে কিছু করে দেবে, তোমার অলস করে তুলবে। যেটা আছে যেটা যতটুকু আছে যতটুকু দিয়ে চেষ্টা করো, সেটা দিয়ে শুরু করো। জীবনকে উদ্দেশ্যে নিজের জীবনকে নীতি বানিয়ে দাও। না অহংকারী হয়েও না, অহংকারী দেওয়া উচিত না, অহংকারী ব্যক্তিকে স্মরণ আল্লাহ পছন্দ করেন না। কিন্তু আত্মসম্মান আগে লাগিয়ে সে স্থানটাই করো যেখানে তোমাকে কষ্ট দিয়ে আনন্দ পেয়ে থাকে, তাদের সঙ্গ ত্যাগ করো। আমি বলেছি যাদের সাহায্য পাওয়া, তাই তোমার সাথে বোনাস, তোমার নিজের চেষ্টা করো, নিজের উপর কাজ করো। যদি কেউ সঙ্গ না দেয় তাইলে একাই চলতে শুরু করো। জীবনে শুরুটা তোমাকে একাই করতে হবে। সঙ্গ যখন দিবে, তুমি যখন কিছু করে দেখাবে, সঙ্গ দিবে যখন তুমি কি যোগ্য হয়ে দেখাবে। শুরুটা তোমাকেই করতে হবে, আর শুরু একাই না, সঙ্গ মানুষ নিয়ে দেবে। তুমি জোর করে কেউ আটকে রাখতে পারবে না। জোর করে কেউ আটকে ফেলে রাখা কেউ থেকে যায়, তার এর গ্যারান্টি কে আছে আগামীকালও থাকবে। সুযোগ পেলে সেও কেটে পড়বে। তাই নিজেকে লড়াই করো, অভ্যাস করো, নিজেকে বিশ্বাস রাখো। তাই এই পৃথিবীতে একা থাকা গরুরটা এখানে স্পষ্ট হয়ে যায়। আমরা একাই এসেছি, একাই যেতে হবে, নিজের হিসাব সমস্ত একাই দিতেই হবে। আমার মনে হয় না এর থেকে উদাহরণ কিছু হতে পারে একা থাকাটা কতটা গুরুত্বপূর্ণ, এটা স্পষ্ট করার জন্য। একাকিত্ব সুখ হচ্ছে আমাদের কতটা গুরুত্বপূর্ণ সেটা স্পষ্ট করার জন্য। জানো এই পৃথিবীর কোনো এমন মানুষ আছে তারা কোনো কারণ ছাড়া খুশি থাকে, তাই অভ্যাস তার নিচে আয়ত্ত করতে পারো, তার মানসিক ভাবে শক্তিশালী করে তুলতে পারো। পৃথিবীর কোনো ব্যক্তি দুর্বল করতে পারবে না। এই পৃথিবীর মানুষ তোমাকে দুর্বলতাকে পারবে না। স্পষ্ট করাটা জরুরি, তোমাকে স্পষ্টটা প্রয়োজন। তুমি কাউকে ইগনোর করে আর নিজেকে ব্যস্ত রাখার মধ্যে পার্থক্য আছে। যদি তুমি নিজেকে ব্যস্ত রাখতে পারো তাইলে কাউকে ইগনোর করার প্রয়োজন পড়বে না, কারণ বাস্তব মানুষের এত সময়টা থাকে না। ব্যস্ত এত কি কাকে মোটিভ করছে, ফলো করছে, কেউ এত ভাববার সময় থাকে না। আমি বলবো কেউকে ইগনোর করার প্রয়োজন নেই। তুমি নিজেকে ব্যস্ত রাখতে শুরু করো, জীবনটা পরিবর্তন হতে শুরু করেছে। নিজেকে ব্যস্ত রাখো নিজের কাজের মধ্যে, নিজের পছন্দের জিনিসের মধ্যে, ভালো কিছুর মধ্যে। জীবনে সবচেয়ে দেখাটা প্রয়োজন।